আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনীর ৪ নাম্বার অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন। ১ নাম্বার প্রশ্নে বলা হয়েছে, পদার্থ কি তা ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, যে বস্তুগুলোর ওজন, আকার, আকৃতি ও আয়তন থাকে সেগুলোই পদার্থ। যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড়, গাছপালা ইত্যাদি। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, আমাদের চারপাশে নানা ধরনের বস্তু রয়েছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড়, গাছপালা ইত্যাদি। এ সকল বস্তুই পদার্থ। দেখতে ভিন্ন হলেও এসব পদার্থের ওজন, আয়তন, আকার ও আকৃতি আছে। সুতরাং আমরা বলতে পারি ওজন, আকার, আকৃতি ও আয়তন প্রভৃতি বৈশিষ্ট্য সম্পন্ন বস্তুই পদার্থ। ২ নং প্রশ্নে বলা হয়েছে, পরীক্ষার সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে বায়ু একটি পদার্থ। শিক্ষার্থীরা, এই প্রশ্নে মূলত বায়ু একটি পদার্থ সেটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করার কথা বলা হয়েছে। পরীক্ষণটি কিভাবে লিখতে হবে সেটি আমরা এবার পড়ব। বায়ু যে একটি পদার্থ তা নিচের পরীক্ষার সাহায্যে আমরা প্রমাণ করতে পারি। পরীক্ষণটির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো কাঠিতে সুতা বেঁধে তৈরি দাঁড়িপাল্লা, 2টি বেলুন, একটি আলপিন। এবারে আমরা পড়ব পরীক্ষা। 2টি বেলুন ফুলিয়ে সমান আকৃতির করে দাঁড়িপাল্লার 2 পাশে ঝুলিয়ে দেই। দাঁড়িপাল্লায় ঝোলানো বেলুন 2টির মধ্যে যখন একটি বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দেই, তখন দাঁড়িপাল্লাটি ফোলানো বেলুনটির দিকে হেলে পড়ে। এর কারণ হলো ফোলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে এবং সেটি অন্যটির থেকে ভারী। শিক্ষার্থীরা, এবারে চলো এই পরীক্ষণটি ভিডিও আকারে দেখে আসি। শিক্ষার্থীরা, ফিরে এলাম মূল আলোচনায়। এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। ছবি দুটির মাধ্যমে পরীক্ষাটি সংক্ষিপ্ত আকারে বোঝানো হয়েছে, বায়ুপূর্ণ বেলুনের দিকে দাঁড়িপাল্লাটি হেলে পড়েছে। এবারে আমরা লিখব এই পরীক্ষাটি থেকে কি সিদ্ধান্ত নিতে পারি। এ পরীক্ষায় প্রমাণিত হলো বায়ু জায়গা দখল করে এবং এর ওজন আছে, যা পদার্থের সাধারণ বৈশিষ্ট্য। তাই বলা যায় বায়ু একটি পদার্থ। এবারে আমরা পড়ব 5 নাম্বার প্রশ্ন। শিক্ষার্থীরা, এই প্রশ্নেও একটি পরীক্ষণ রয়েছে। 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, একটি গ্লাসে কিছু টিস্যু রাখি, এরপর গ্লাসটিকে উল্টা করে আস্তে আস্তে একটি পানির পাত্রে ডুবানোর চেষ্টা করি। এবারে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টা করে রাখলে ভিতরে থাকা টিস্যুগুলোর কি হবে এবং কেন হবে। শিক্ষার্থীরা, এই পরীক্ষাটিতে গ্লাস উল্টা করে পানিতে ডুবালে আমরা দেখতে পাবো টিস্যু ভিজবে না, কারণ গ্লাসে থাকা বায়ু পানি ঢুকতে বাধা দেয়, ফলে টিস্যুগুলো শুকনো থাকে। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টা করে রাখলে ভিতরে থাকা টিস্যুগুলো আগের মতোই থাকবে, অর্থাৎ টিস্যুগুলো শুকনো থাকবে, ভিজবে না, কারণ গ্লাসটিতে টিস্যু রাখার পর টিস্যু বাদে খালি অংশটুকু বায়ু দ্বারা পূর্ণ ছিল, আর বায়ু দ্বারা পূর্ণ থাকার ফলে বায়ুর চাপে পানি গ্লাসের ভিতরে প্রবেশ করতে পারেনি। 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, এই পরীক্ষা থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়। শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি, এই পরীক্ষা থেকে বায়ুর 2টি বৈশিষ্ট্য প্রকাশ পায়, যথাক্রমে 1 নাম্বার বায়ু জায়গা দখল করে এবং 2 নাম্বার বায়ু চাপ প্রয়োগে বাধার সৃষ্টি করে। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এটুকুই। আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।